কারুর কথা মানবো না, ঠিক কিনা বলে? বড় বড় তাবর তাবর ওলি এসে যদি বলে কিয়াম নিষেধ, আমরা মানবো না। আমি বাংলাদেশে যে সালাম পড়েছি বাপ, অন্তত 500 আলেম আমাকে ধরে বলেছে হুজুর সালাম পড়বেন না। আমি বললাম আমি ফুরফুরার মুরিদ, আমি মেজে হুজুরের মুরিদ, যিনি বাংলা আসামের মুফতি আজম, জেনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল, আমি সেই মানুষের মুরিদ। আমি কিয়াম করব, যে করবে করবে, না করবে বসে থাকবে, আমার আপত্তি নেই। আমি খবর আমি আপনাদের বলে দিয়ে যাই বাবা, আজকের ফেসবুকে আজকের অনেক কিছু দেখা যাচ্ছে বাবা। এই কিয়াম নিয়ে অনেকে বলছে কি জানেন, অনেক বাধা, অনেক বাজে আছে কথা বলছে বাবা। আমরা একটু কিয়াম সালাম পড়ি বাবা। জি, আমি নিজে মদিনায় দাঁড়িয়ে নবী পাকের সামনে সালাম পড়েছি দাঁড়িয়ে বাবা। একটা হাজি আমার সামনে বলুক দিন দেখি হুজুর আমি বসে সালাম পড়েছি? না, ওখানে দাঁড়িয়ে সালাম পড়ে, আর এখানে এসে চাল চিমনের কথা বলে সালাম করতে নেই। এই সালাম যদি আপনার করা নিষেধ, সালাম যদি তোমার নিষেধ হয়, তাহলে তুমি যে মসজিদে নামাজ পড়ছো, আমার নবীজির মসজিদ তো পাথরের মসজিদ ছিল না বাবা, খেজুর পাতা ছাউনি ছিল নবীর মসজিদ। এটা যদি তুমি বেদাত বলো, তাহলে তুমি যে পাথরের মসজিদে নামাজ পড়ছো ওটা কি ভালো? জি, এজন্য বলছি বাবা চালাকি করো না। আমার ফুরফুরা সিলসিলার পাগল, আমার দাদা পীর সালাম কিয়াম করেছে, আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ সালাম কিয়াম করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এজন্য বলছি বাবা, কে কি বললো দেখার দরকার নেই, আমরা সবাই ফুরফুরার পাগল, ঠিক তো নাকি বাবা? আরে কথা বলেন না কেন? জি, এজন্য বলছি বাবা, আমি আপনি ফুরফুরা মেনে চলবো না, চলবো না? আরে কথা বলেন না কেন? আমরা ফুরফুরা মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। কে কি বললো দেখার দরকার নেই, আমি একটাই কথা বলছি, আমরা ফুরফুরা মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। তাই প্রাণ খুলে একটু সালাম দেন নবীকে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। জি, আজকের আমরা নাম কি হস্তে মুসলমান, কাজগুলো আলাদা। জি, এই জন্য তো যারা প্রকৃত মুসলমান তাদের মধ্যে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, এর নাম মুসলমান। আমাদের পেট ভরা অহংকার, জি, আর হিংসা, হিংসায় জ্বলে যাচ্ছে। এই বাঁচবে তো 70 বছর, বাঁচবে তো 75 বছর, বাঁচবে তো 80 বছর, এত হিংসা করে লাভ কি চাচা? হ্যাঁ, আমার নবীর হিংসা করেছিল কে জানেন? আবু জেহেল। আপনারা যারা বসে আছেন মনে মক্কা মদিনায় গেছেন কি জানি না, যদি কখনো যান একবার দেখে আসবেন। আচ্ছা, আমার নবী কি কারো সম্পত্তি দখল করত? আমার নবী কি কারো কোলের ভাত কেড়ে খেত? আমার নবী কি কারো টাকা ছিনতাই করত? না, আমার নবী দ্বীনের দাওয়াত দিত, আমার নবী কলেমার কথা বলত। এই তো, এই জন্য নিজের চাচা আত্মীয় হিংসা। জি, আমার নবী যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওই রাস্তার মাঝখানে একটা বিরাট বড় গর্ত করেছে। কেন বলুন তো? কোরআন কলেমা বন্ধ করে দেবে, নবীজি গর্তে পড়বে, পালা টালা চাপা দেবো, বাস শেষ হয়ে যাবে, যেন মামুর বাড়ির খবর। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার যে রাস্তা দিয়ে যায় বাবা, আল্লাহ পাক সেই রাস্তা দিয়ে আল্লাহর ফেরেশতারা ডানা বিলিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা রহমতের ছায়া বানিয়ে দেয়। একটু আসতে বলে সুবহানাল্লাহ বেরোয় না আমাদের। জি, এখন যদি পঞ্চায়েত 2000 কেউ টাকা দেয় তখন সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ, আল্লাহু আকবার। পঞ্চায়েতে গেবে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টাকা নেবে। জি, আর এখানে তো টাকা নেই, হয়তো একটু বিরিয়ানি দেবেন বাবা, তা সুবহানাল্লাহ বেরোচ্ছে না। যত বলতে সুবহানাল্লাহ বলতে একটু ঠুকে দিলে। জি, আল্লাহু আকবার।
আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবীকে গর্তে ফেলে মারবেন না, না 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 না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। আল্লাহ যখন পাশে থাকে কোনো ভয় থাকে? জি, মন্ত্রী যদি কুটুম হয় ভয় লাগে? এক ফোনে কাজ, জি এক ফোনে কাজ। শুধু ফোন করবে, ভাই আমার এটা হচ্ছে, ওকে থানায়, থানাতে তোমার বাড়ি পুলিশ, বুকি রক্ত পানি করে ছাড়বে। জি, আল্লাহু আকবার। আর আল্লাহ নিজে বলছে আমি তোমার পাশে আছি। জি, আবু জেহেল বউকে পাঠালো নবীজির কাছে, যাও তো খবর দেশো দিন, যাও, চাচা শরীর খারাপ, একটু দেখতে আসো, আর মোহাম্মদ আসবে, গর্তে ফেলে মারবো। আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, নিজের চাচিমার সংবাদ দিল, ও ভাইপো মোহাম্মদ, তোমার চাচার অবস্থা ভালো না, তুমি গেলে তোর একটু দেখতে চাচ্ছে। আল্লাহ নবীর মনটা ছিল আলাদা, অন্তর ছিল আলাদা। আরে আল্লাহ, আমার চাচিমা যখন সংবাদ দিয়েছে ভুল দিল না, নিশ্চয় চাচার শরীর খারাপ, যদি যাবার পরে চাচার হাতটা ধরে ইমানের কলমা পড়াতে পারি, আখিরাতে আমি সুপারিশ করতে পারবো। কি মন, কি প্রাণ! বেঈমান আবু জেহেল এদিকে গর্ত করে রেখেছে বাবা, দয়ার নবী বাড়িতে যাই বেরিয়েছে, গুটি গুটি পায়ে আসছে বাবা, যেই গর্তের কাছে পা দেবে, গর্তের কাছে পা দেবে, হযরত জিবরিল জামা টেনে ধরেছে, নবীজি গো, আর আপনি পা যেন তুলবেন না, আপনার বেঈমান চাচা গর্ত করে রেখেছে, আপনাকে মেরে দেবে, দুনিয়াতে সরিয়ে দেবে, যান যান ফিরে যান, আপনি চাচার বাড়ি যাবেন না। আমার নবীজি চলে গেল। আবু জেহেল দেখে বৌরি বলছে, কই তুই খবর দিসনি? বলে দিসলু, গর্তের কাছে এসে ফিরে গেছে। বলতে তুমি যে চাল চেলেছো মনে হয় বুঝতে পেরেছ। এইবার আবু জেহেল হাই পাই করে এনে গর্তে ফেলবে, এখন বেরেন তো ঠিক নি বাবা, নিজের গর্তে নিজে পড়েছে। জি, হাতের কাছে যত দড়ি ছিল বউ দেখছে কুলোই না। জি, যত দড়ি ছিল কুলোই না। আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন? জি, আবু জেহেল ডেকে বিবিকে বলছে, বিবি একটু মোহাম্মদের খবর দাও দি, ও তুলে দেবে। আল্লাহ নবীর কাছে চাচিমা গেল, ও ভাইপো মোহাম্মদ, তোমার জন্য গর্ত করেছিল তোমাকে ফেলবে বলে, কিন্তু নিজের গর্তে নিজে পড়েছে, একটা বার তুমি চলো, তুমি না গেলে তোলা যাবে না। আমার নবীর মনে কোনো পেট ছিল না, আমার মনে নবী কোনো দুঃখ ছিল না, আমার মনে কোনো ব্যথা ছিল না। বিশ্ব নবী গুটি গুটি পাই যে দেখে চাচা গর্তে, নবী পাক বলছে, চাচা তোমার নাকি শরীর খারাপ, তুমি আমার মারবে বলে গর্ত করেছিলে, নিজের গর্তে নিজে পড়েছো, তবে দাও দাও হাতখানা দাও, আমার হাত ধরে তুমি ডাঙায় ওঠো। আমার দিনের নবী যে হাতখানা দিয়েছে, ওই বিশ্ব নবীর হাতটা এত লম্বা আল্লাহ করে দিয়েছে, বেঈমান আবু জেহেল জাপটে ধরেছে, এক একটা আমার নবী পাক তুলে দাও। নবী আমার তুলে দিয়েছে। নবী ডেকে বলছে, চাচা কলমা পড়ো। বলছে মাথা খারাপ, আমি উঠেলিস তো। জি, করোনা রোগ যখন এসে মসজিদ ভর্তি, জীবনে নামাজে যায় না, সেও যাচ্ছে, হয়তো আমার হবে না। জি, আর যেই করোনা রোগ শেষ হয়ে গেছে, চাচা মসজিদে নিয়ে বিড়ি টানতে। হ্যাঁ, এ কমুকো বেঈমানে। জি, আজকে বিপদ আবার এমনি হচ্ছে বাবা। জি, আমার মা চাচিরা পুকুরের পানি, এই আমার মা চাচিরা পুকুরের পানি তুলে খাইয়েছে আমাদের, সেই পানি খেয়ে মানুষ হয়েছি বাবা। আর এখন কত ডিজাইনের পানি, কেনা পানি, বোতলের পানি ঢকঢক করে খাচ্ছে, তাও চাচা বলতে আমার কিরকম হচ্ছে। কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। একটু ভাববেন বাবা, একটু চিন্তা করবেন। আগের মানুষের এত রোগ ছিল না বাবা, এত রোগ ছিল না। তারা সকাল উঠে পান্তা খেত। এই
আমার বাপ চাচারা আগে আমি নিজে দেখেছি বাবা, সকাল উঠে এক এক থালা পান্তা খেত। এই পানি পান্তার গুণ একটা আলাদা। আর এখন ঘুমতে উঠে চালাচ্ছে খৈনি, গুটখা, পানপাড়া, চা, লিবার শেষ। 40 বছর বয়স না, বলতে আমি পিজিতে শোব। যা শুগে জি, আবাদ লাইনে যান বাবা, আবাদ লাইনে। 90 বছর বয়স, দানবের মতো চেহারা, এক বস্তা ধান একলা তুলে মাথায় নিয়ে যায়। এখন আছে বাবা, চলুন। আর আমার এখানে বা 30, 40, 50 বছর বয়স, মাথা চুল পেকে হড় হয়ে গেছে, সব যেন চাষা হয়ে গেছে। জিজ্ঞেস করতে, হার তো এত অল্প বয়সে চুল পাকলে কি করে? তোতে গ্যাস, গ্যাস, তোর এত গ্যাস? গ্যাসের দাম বেশি, বিক্রি করতে। আল্লাহু আকবার। সেই গ্যাস না, তোর মনের গ্যাস। এজন্য বলছি বাবা, খুব সাবধান, ফিরে আসুন। হিংসা জীবনে করবেন না, অহংকার করবেন না। নিজের গর্তে নিজে পড়তে হবে, কেউ দেখবে না বাবা, কেউ তোমার দেখবে না। এই জন্য প্রত্যেক ভাইকে পায়ে ধরে বলছি, মনের মানুষ হও বাবা, মহব্বতের মানুষ হও, জীবনটা পরিবর্তন করো। দুদিন পরে কবরে কি জবাব দেবে বাবা? হ্যাঁ, আর যারা মরে গেছে ওরা বুঝতে পারছে, শুধু বলতে আল্লাহ তুলে দাও, আর উঠবে না। আমি আপনি বেঁচে আছি, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আমার আরেক ভাইরা বলছে জীবনটা পরিবর্তন করো, লাভ হবে। একটু তাকবীর দেবো বাবা, জোরে বলেন দেবো? এই দেবো? সব মন মেজাজ ঠিক আছে তো? নারায়ে তাকবীর। আমি কেমন বক্তা আপনারা জানেন তো? আপনার গ্রামে যখন এইছি বাবা, আজকালির কথা না, আজকালির কথা না, গ্রামে যখন প্রথম আমি এসছি আপনাদের চাঁদায়, বহু পুরনো। জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে এনেছেন, মাঝে মাঝে এলাকায় আসি। এই তো এক সপ্তাহ আগে এসেছিলাম আপনার সিংহে, এসেছিলাম বাবা। জি, আল্লাহ পাক এনেছেন, এই জন্য একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পিয়ারডা হুজুর, পিয়ারনগর হুজুর কিবলা, হুজুর কিবলা। নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার মাওলানা সাইফুদ্দিন ভাই বলছিলেন এই দরুদের ফজিলত। জি, আর আমি একটুখানি বলে অন্যদিকে যাই। এই যে আপনার দরুদ পড়ছেন বাবা, এই বেগারে দরুদ, বেগারে দরুদ ফুরন কাজ করে, দেখেছেন ফুরন কাজ? আমরা যখন ফুরন কাজ করছি, জি, এত ভাই বসে রয়েছে, একটু নবীর নামে দরুদ পড়বেন, দিল খুলে, মন বসে না। জি, কেন? আমার নবী পাক, আহা, কার কথা বলছি, চোখে পানি আসে। আমি তো নবীজির রওজাটা চোখে দেখেছি বাবা, যারা না দেখেছে বুঝতে পারবে না। নবীর কথা মুখে এলেই চোখে পানি আসে। আমার দয়ার নবীর রওজা, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আমার বিশ্ব নবী শ্বশুর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন। নাম কি? আবু বকর সিদ্দিক। কেমন জামাই আর কেমন শ্বশুর! আল্লাহু আকবার। শ্বশুরকে আবু বকর সিদ্দিক। সারা পৃথিবীর ইমানের, আপনার ইমান যদি এক পাল্লায় দা রাখা হয়, আর আবু বকরের একদিনের ইমান যদি অপর পাল্লা রাখা হয়, আবু বকর সিদ্দিক ইমানের পাল্লা ভারী হবে। হ্যাঁ, সেই আবু বকর হলো
শ্বশুর। আর জামাইকে আমার রহমতের নবী। আহা, কত বড় কপাল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের বিবি একদিন ডেকে বলছে, স্বামী গো, আপনি দেরি করবেন না, আমার জামাইকে একটু দাওয়াত দেন। আবু বকর সিদ্দিকের বিবি দাওয়াত দেওয়ার কথা বললেন। আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক চলে গেলেন মদিনার মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার বাড়িতে আপনাকে একটু দাওয়াত নিতে হবে, আপনার শাশুড়ি রান্না করে খাওয়াবে, বলুন আপনি যাবেন কিনা। আমার নবী পাক দেখলেন আবু বকর করে, চিন্তা নেই, তুমি আমার শ্বশুর, আমার শাশুড়ি যখন দাওয়াত করেছে আমি নবী দাওয়াত কবুল করলাম। কেমন জামাই কেমন শ্বশুর, হ্যাঁ? কেমন জামাই কেমন শ্বশুর। আল্লাহু আকবার। আর আমাদের জামার দাওয়াত করতে ভয় লাগে, এই হয়তো মাল চাবে 20,000 দে, কি আল্লাহু আকবার। 3 লাখ লে খেয়ে ফেলেছে জামাই, 3 লাখ লেছিল প্রথম বেশ সময়, ওর কলজে ভরতেন না, আবার বউ পেটকে আবার লেগে। জি, আল্লাহর নবী দয়ার নবী দাওয়াত যখন কবুল করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি চলে গেলেন। ও প্রাণীর বিবি গো, তুমি যে কথা বলেছিলে আমি নবীর কাছে পেশ করেছি, আল্লাহর নবী আমার কথার দাম দিয়েছে, আগামীকাল আমাদের বাড়ি নবী মেহমান। কি জামাই যাবে বাবা, আল্লাহর দোস্ত, হ্যাঁ? তিনি শ্বশুর বাড়ি যাবে, আল্লাহু আকবার। আমার নবী শ্বশুর বাড়ি যাবে, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের বিবি ডেকে ডেকে বলছে, স্বামী গো, আমার কেতার তলায় তথা বালিশের তলায় কিছু টাকা আছে, হাতে নেন, মদিনার বাজারে সকালবেলা চলে যান, সুন্দর একটা মাছ কিনবেন, ওই মাছটা নিয়ে আসবেন, আমি নিজে ভুনা ভুনা করে রান্না করব, আর রুটি করব, জবের একটা রুটি। আল্লাহ নবী রুটি আর গোশত আপনার মাছের ভুনা আমার নবীজি পছন্দ করে। আবু বকর সিদ্দিক হুজুর আমার বাবা ভোরবেলা নামাজের পরে মদিনার বাজারে গেলেন, একটা বড় দেখে জ্যান্ত মাছ কিনেছে। আমার নবী বাবা তিনি শ্বশুর বাড়ি যাবে, তাই নবীর জন্য মাছ খাওয়াবে। ও ভাইরা রে, ওই মাছটা কেনার পরে বাড়ি গেল প্রাণীর বিবি গো, সুন্দর করে রান্না করো, আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি, এমন একটা মানুষ আমার বাড়ি আসবে, তিনি দুনিয়ার কোন মানুষ না, তিনি হলো আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই জামাই বাবু আমার বাড়ি আসবে। ও বিবি রে, বিশ্বনবী আমার বাড়ি এসে একটা ডাক দেবে গো, আমি দরজাখানা খুলে আমার রাসূল কিন্তু পাঁচাবাজি করে আমি আমার বলে বিছানায় বসিয়ে নেব। দাঁড়িয়ে আছে হুজুরের শাশুড়ি, মাছটা বেছে বেছে কেটে ডাকা দা করে এইবার ঝোল করতে গেল, ভুনা করতে গেল। ও ভাইরা রে, দিনের নবী রহমতের নবী তিনি খাবেন গো, আমার দয়ার নবী রহমতের নবী গুটি গুটি পায় আবু বকর সিদ্দিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আবু বকর। আবু বকর জবাব দিয়েছে, ওয়া আলাইকুম সালাম, লাব্বাক হাজির, আমি হাজির। আমার নবী যেই আপনার সালাম দিয়েছে, আবু বকর জবাব দেওয়ার পরে এইবারে পাঁজা করে জড়িয়ে ধরে আল্লাহর নবী দয়ার নবীকে বিছানায় বসালেন। আল্লাহর নবী বড় খুশি, শ্বশুর বাড়ি এসেছে জামাই, বিশ্বনবী জামাই, বিশ্বনবী জামাই, আর আবু বকর সিদ্দিক হলো আল্লাহর বন্ধু। আবু বকর, বাবা শ্বশুর, তুমি আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করেছো? জি হুজুর। কি করেছো? বলে হুজুর একটা মাছ কিনেছিলাম, সেই মাছটা দাকা দাকা করে ভুনা করছি আর জবের আটা রুটি। আল্লাহু আকবার। আমার নবী খুব খুশি, খাবে। আল্লাহর নবীর
আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলছে, প্রাণের বিবি গো, আমার নবীকে আটকানো যাবে না, রহমতের নবী বেশি কাজ, ও আমার প্রাণপ্রিয় বিবি গো, জলদি করে তুমি বলো আজকে রান্না বান্না কি হলো, জলদি করে তুমি দাও। আমি আবু বকর সিদ্দিকের বিবি আমার নবীর শাশুড়ি ডেকে বললেন, ও প্রাণ স্বামী গো, একটু রান্নাঘরে চলে আসে। আমার দিনের নবীর সাহাবী রান্নাঘরে যেয়ে দেখে আবু বকর সিদ্দিকের বিবি ভাই মাছটা দাকা দাকা করে তেলের কড়াইতে দিয়ে জাল দিচ্ছে। বাবা ও ভাইরা রে, ও চান্দার মুসলমানেরা গো, আমার দিনের নবীর শাশুড়ি আম্মা জান যত জাল দিচ্ছে ওই দাকাগুলো সব জোড়া লেগে তেলের কড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আহ, এ কি মাছ, হ্যাঁ, সব জোড়া লেগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জি, চিন্তা করছে, ভাবছে এ কি অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়েছে, ও দয়ার নবী, ও রহমতের নবী, আপনি একটুখানি আসেন রান্নাঘরে। আমার নবীজি চলে গেলেন রান্নাঘরে। আমার নবীজি দেখতে লাগলেন মাছ ওই গরম তেলে ঘুরতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলল, শাশুড়ি আম্মা যান, কড়াইটা আপনি লাভিয়ে দেন নিচে। আমার নবী পাশে বসে বলছে, ও মাছ, ও মাছ, আমি খাবো। বিশ্ব নবী তুমি কেন জ্বলছো না, কারণটা কি? আল্লাহ পাক মাছের জবান খুলে দিল। আমার নবীর সামনে মাছ বিশ্ব নবীর সামনে কথা বলতে লেগে যা। কোন নবী? মাছ কথা বলছে, গাছ কথা বলে, রাস্তার কাঁকর কথা বলে, চাঁদ কথা বলে, বনের হরিণ কথা বলে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সাথে আমাদের কথা হয় না, সেই নবীর সাথে আমাদের আলাপ হয় না। জি, নবীর সাথে আলাপ করতে গেলে, কথা বলতে গেলে বেশি বেশি করে দরুদ পড়তে হয়। জি, যত দরুদ পড়বেন আমার নবীর সাথে তত কথা হবে। জোরে বলুন। কই সে উম্মত, কই? হ্যাঁ, সে উম্মত কই? মসজিদে গেলে খই খই করছে, বেরুত পাল্লি মাছ, বেরুত পাল্লি মাছ। জি, হাহার আপনার এই ঝিকিরে চার দোকানে রাত 12টা, 12:30 বাড়ি যাওয়ার নাম নি চাচা, শুধু চায় ঢোক দিচ্ছে। যে শুধু চাচা বাড়ি চলো, যাবানি একটু যাবো। আর যদি খোদার ঘরে গেছে, জি আল্লাহু আকবার, ও কিন্তু সহ্য করতে পারে না, বেরুত পাল্লি মাছ। আল্লাহর নবী মাছকে বলল, মাছ আমি নবী খাবো, তুমি কেন জ্বলছো না, জবাব দাও। এই মাছ জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি দিনের নবী খাবেন, আমি কেন জ্বলবো না, কেন সিজবো না? আমার জীবন্ত সৌভাগ্য রহমতের নবী খাবে। কিন্তু না না না, আপনার একটা সাহাবী প্রত্যেক দিন আসরের নামাজের বাদে ওই নদীর ধারে বসে দরুদ পড়ে, আপনার দরুদ। নবী গো, আমি দরিয়ার মাছ খাওয়া দাওয়া বাদ দিয়ে প্রত্যেকদিন আসরের পরে আপনার সাহাবীর মুখে আপনার দরুদ শুনি। ও নবী রে, আজকে জেলে জাল পেতেছে নবী গো, আমি ওই জালে আটকে গেছি। আজকে আপনার শ্বশুর আমাকে কিনে এই দেখেন আজকে রান্না করছে। ও নবী, আমি কিন্তু জ্বলবো না, আমাকে তো জাল দিতে পারবেন না, কারণ আমার ভিতরে নবী পাকের দরুদ রয়েছে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী পাক তাই বলেছিলেন, আমার শ্বশুর আব্বা যান, জান জান যান, এই মাছটা দরিয়া ছেড়ে দিয়ে আসেন, এই মাছটা জ্বালাতে পারবেন না। ও আমার শ্বশুর দুনিয়ার জমিনে যারা আমার নামে দরুদ পড়বে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনে আমার আল্লাহ কিছু জ্বালাবেন না। সেই জন্যে মিলাদ মাহফিলে একটু দরুদ পড়তে হয়। জি, সবরাসানি করার আগে একটু দরুদ তেলাওয়াত করতে হয়, তাহলে আমাদের দরুদটা, আমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে যায়।
আর আমরা ব্যাগারে দরুদ পড়ি বাবা, ব্যাগারে দরুদ। এই জন্য বলছি বাবা খুব সাবধান, যখন দরুদ পড়বেন কলিজা উজাড় করে পড়বেন, আমার নবী খুশি হবে। সবাই মহব্বতের সঙ্গে পড়ুন তো দেখি, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন, বাহ। দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি